নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। মারাত্মক ভয় পেয়েছেন ডায়মন্ড হারবারের বাহুবলী পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। ভয় পেয়ে ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন ডায়মন্ড হারবারের পুষ্পা। ভাইপো অভিষেক ব্যানার্জি পুষ্পাকে গাছে তুলে মই কেড়ে নিলেন। পুষ্পা গাছে বসে হুঙ্কার দিচ্ছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। আমরা সেই দৃশ্য দেখেছি। 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর হঠাৎ পুষ্পা গাছের নিচের দিকে তাকিয়ে দেখলেন তার গুরুদেব, তার বস অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও আর নেই। বিপদ বুঝতে পেরে নিজেকে বাঁচানোর জন্যে পুষ্পাকে ছেড়ে ভাইপো পিসির আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়েছেন। পিসির আঁচলের তলায় লুকিয়েও ভাইপোর শেষ রক্ষা হচ্ছে না। বারবার কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হচ্ছে। স্বভাবতই গুরুদেবের এমন অবস্থা দেখে পুষ্পার পুষ্প শুকিয়ে গেছে। সেই পুষ্পা, দোর্দণ্ড প্রতাপ, বাহুবলী পুষ্পা আজ ভিজে বেড়াল হয়ে গেছে। প্রাণ বাঁচানোর জন্যে ঘটা করে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন তিনি ভোটে লড়বেন না। তৃণমূল কংগ্রেস ভোটে হেরে গেছে। ভোটে হারলেও রাজ্যে এখনও 81টা আসন নিয়ে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও এত করুণ অবস্থা, কিসের এত ভয়? ভাইপো ফলতায় প্রচারেও যেতে পারছেন না। পুষ্পাও ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে লেজ গুটিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কি এমন অপকর্ম করে রেখেছেন যে ঠিকভাবে রাজ্যের মানুষের কাছে মুখ পর্যন্ত দেখাতে পারছেন না? এই তো সিপিএম কংগ্রেসকেই দেখুন না। তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙার বিরুদ্ধে বলুন বা হাওড়ায় হকার উচ্ছেদের বিরুদ্ধে বলুন, তারা কিন্তু পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, পাগলের মতো জনসমর্থন আদায় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা রেজাল্ট বেরোনোর মাত্র কয়েকদিনের মধ্যেই ডুমুরের ফুল হয়ে গেলেন। তারপর আবার কি দেখলাম? পুষ্পা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নেয়ার পরও দলগতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুষ্পার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। জানি না, ভাইপো হয়তো ভয়ে আছেন। পুষ্পার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে পুষ্পা যদি ভয় পেয়ে মুখ খুলে দেন, বেফাস কিছু বলে ফেলেন, তাহলে হয়তো ভাইপোর এই সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যেতে পারে। সেই জন্যে, সেই ভয়ে ভাইপোও পুষ্পার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। এদিকে তৃণমূলের অন্দরে বিভিন্ন নেতাদের মুখে যেভাবে বিক্ষোভের সুর শোনা যাচ্ছে, তাতে কিন্তু পিসি ভাইপো দুজনেই সিঁদুরে মেঘ দেখছেন। ঘটা করে নির্বাচনের আগে ফলতায় প্রচারে গিয়ে ভাইপো হুঙ্কার দিয়েছিলেন শ্মশান তৈরি করবেন, চুল্লি তৈরি করবেন, 4 তারিখের পর যারা হার্টফেল করে মারা যাবেন তাদের সেখানে দাহ করা হবে। ভাইপোর সেই স্বপ্ন আর পূরণ হলো না। যাই হোক, সেই ভাইপোর মুখে এখন একটা দুটো নম্রভদ্র কথা ছাড়া আর কোনো কথাই আমরা শুনতে পাচ্ছি না। 91টি পঞ্চায়েত, 4টি পুরসভা বিরোধী শূন্য করে দেওয়া সেই বাহুবলী পুষ্পা আজ ভিজে বেড়াল হয়ে গেছে। ভিজে বেড়াল হয়ে আজ ঘরের মধ্যে ঢুকে গেছেন। এদিকে পিসি ভাইপোর কোম্পানিতে অলিখিতভাবে একটা নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে স্পষ্ট লেখা রয়েছে, যদিও অলিখিত, এটা বুঝে নিতে হবে, কেউ বিপদে পড়লে সাহায্যের প্রত্যাশা করবেন না, নিজ দায়িত্বে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এবং এই বাহুবলী পুষ্পা, ডায়মন্ড হারবারের ত্রাস, তিনিও কিন্তু সেই অলিখিত নোটিশ দেখে সেই ব্যবস্থাই করলেন। নিজ দায়িত্বে ঘটা করে সাংবাদিক সম্মেলন করে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন নিজেকে বাঁচানোর জন্যে তিনি নাকি আর ভোটে লড়বেন না। আমরা দেখেছি আপনারা ভোটের আগে বিজেপি প্রার্থীদের অপদস্থ করার জন্যে লোক ফিট করেছিলেন, আপনাদের দলীয় কর্মীদের শিখিয়ে দিয়েছিলেন বাড়িতে প্রচারে গেলে যেন বিজেপি প্রার্থীদের অপমান করা হয়, উল্টোপাল্টা কথা শুনিয়ে দেওয়া হয়। কত ঘৃণ্য রাজনীতি আপনারা করেছেন, তার ফল কিন্তু আজকে আপনাদের ভুগতে হচ্ছে। আজকে রাজনীতির ময়দান ছেড়ে পিসির আঁচলের তলায় মুখ লুকাতে হচ্ছে। প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা যদিও শেষ হয়ে গেছে, পুষ্পা কিভাবে নমিনেশন প্রত্যাহার করবেন বা আদৌ প্রার্থীপদ প্রত্যাহার করা সম্ভব কিনা জানি না। তবে 21 তারিখে ফলতায় ভোট হচ্ছে, ফলতায় উপনির্বাচন হচ্ছে। সেখানে ভোটের কি রেজাল্ট হয় এবং শেষ পর্যন্ত পুষ্পা বাহুবলী
পুষ্পার কি পরিণতি হয় এখন সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।